পর্দা বা হিজাবের বাংলা শাব্দিক অর্থ হলো কোনো কিছু আবৃত করা, আড়াল করা, ঢেকে রাখা, গোপন রাখা ইত্যাদি। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন, বিয়ের পর বাসর পরবর্তী অলিমা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলছেন যে আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন আমার বয়স ছিল অনলি 10 বছর। কয় বছর? ফাখাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরান হায়াতাহু, এরপরে আমি নবীজির জীবদ্দশায় 10 বছর খেদমত করেছি। তাহলে নবীজির ইন্তেকালের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল কত? 20। ওয়া কুনতু আলামান নাসে বিশানিল হিজাবে হিনা উনজিলা। অতএব এই হিজাবের আয়াতটি কখন নাজিল হয়েছিল এই ব্যাপারে আমি সবার থেকে বেশি জানি। বলুন না সুবহানাল্লাহ। জাম্মাজান জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন বিয়ে করলেন, বিয়ের পর বাসর পরবর্তী অলিমা অনুষ্ঠানের মধ্যে কিছু মানুষকে দাওয়াত করা হলো। তো মেহমানরা খেয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু 3 জন মেহমান তারা গেলেন না, বরং নবীর ঘরের মধ্যে বসে তারা লম্বা সময় পর্যন্ত কথাবার্তা বলতেছিলেন। এতে নবীর অসুবিধা হচ্ছিল। বিয়ে বাড়ির দাওয়াতের মেহমান আমরা যারা, যত তাড়াতাড়ি বরকে অথবা বিয়ে বাড়ির লোকজনদেরকে অবসর করে দেওয়া যায় ততই তো ভালো। কি বলেন, ঠিক না? তো সবাই চলে গেছে, এই 3 জন লোক যাননি। তারা নবীর ঘরে বসে বসেই অলরেডি কথাবার্তা বলছিলেন। এতে নবীর অসুবিধা হচ্ছিল, কিন্তু নবী আবার তাদেরকে কিছু বলতেও পারছিলেন না। তখন চিন্তা করলেন যে আমি একটা কাজ করি, আমি নিজে একটু ঘর থেকে বাইরে চলে যাই, তাইলে হয়তো তারা চলে যাবেন। তা আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে, হুজরা থেকে বের হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা পর্যন্ত গেলেন। গিয়ে ফিরে এসে দেখলেন যে না, তারা যায়নি, নবীর ঘরে বসে বসেই তারা কথাবার্তা বলছে। তা আল্লাহর রাসূল আবার কিছুক্ষণ পরে বের হলেন। বের হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দুয়ার পর্যন্ত এসে ধারণা করলেন তারা হয়তো চলে গেছে। ফিরে গিয়ে দেখলেন যে তারা চলে গেছেন। হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমি তো নবীর পিছনে পিছনে আছি, হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেছে, নবীজির চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে। ওহী নাজিল হলে চেহারার মধ্যে যে পরিবর্তন হতো, সেই পরিবর্তন আমি লক্ষ্য করলাম। আমি বুঝতে পারলাম যে আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিল হইতেছে। তা আল্লাহর রাসূল হুজরার ভিতরে ঢুকলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকবেন, এই অবস্থায় আল্লাহর রাসূল তার মধ্যে এবং হযরতে আনাসের মধ্যে পর্দা টেনে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর এই আয়াতে কারিমাটি তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমি আবারও পড়ছি আয়াতে কারিমাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম, অনুমতি ব্যতীত, ইলা তাআমিন, খাবারের জন্য,
গায়রা নাযিরিনা, অপেক্ষা না করে, ইনা রান্না বা খাবার তৈরির অপেক্ষা না করে খাবারের জন্যে বিনা অনুমতিতে তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না। ওয়াইদা দুইতুম ফাদখুলু, তবে হ্যাঁ, যদি খাবার রেডি হয়ে যায়, তোমাদেরকে ডাকা হয় যে খাবার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আসো খেতে আসো, যদি ডাকা হয় ফাদখুলু, তখন তোমরা প্রবেশ করবে। ফাইদা তাইমতুম ফান্তাশিরু, আবার খাওয়া দাওয়া সম্পন্ন হয়ে গেলে যে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাবে। ওয়ালা মুস্তানিসিন আলি হাদিসিন, কথাবার্তা বলার জন্যে লম্বা সময় বসে থাকবে না। ইন্না যালিকুম কানা ইউজিন নবী, কারণ এতে নবীর কষ্ট হয়। ফায়াস্তাহি মিনকুম, আর নবী তোমাদেরকে কিছু বলতে লজ্জা পান। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, কিন্তু আল্লাহ সত্য বলতে লজ্জা পান না। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাখ লাখ কোটি কোটি শুকর গুজার করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য শুকর গুজার করব। অন্তরের অন্তঃস্থল হতে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব হতে হযরত উলামায়ে ইকরাম আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন। আপনারা ধৈর্য সহকারে এত গভীর রাত পর্যন্ত উলামায়ে ইকরাম হতে ওয়াজ নসিহত শ্রবণ করেছেন। আমি খুবই আশাবাদী, উলামায়ে কেরাম হতে যেসব নসিহত এ পর্যন্ত শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যত ওয়াজ হয়েছে, নসিহত হয়েছে, এইগুলোই আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক না? সুতরাং আমি লম্বা চূড়া না করে যথাসম্ভব কম কষ্ট দিয়ে মুখতাসারভাবে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। তা আমরা জানি যে মাহফিলটি একটি ব্যতিক্রম মাহফিল। নরসিংদী জেলার মধ্যে আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ, তিনি এই মাহফিলটি আজ হতে ৩৩ বছর আগে দিয়ে গেছেন। আল্লাহর শুকরিয়া, ধারাবাহিকভাবে মাহফিল এই পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে এসেছে। আজকে আমরা ৩৩তম মাহফিলে উপনীত, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো মাহফিলটি সন্ধ্যায় শুরু হতো, ফজরের পর জিকির আজকার, তারপরে আখিরি মোনাজাত হতো। তো বিভিন্ন ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে মানুষের অন্তত ফজরের পরে আখিরি মোনাজাত না হলেও আপনার প্রায় সারা রাত ব্যাপী মাহফিলটি অনুষ্ঠিত হয়ে এসেছে। কি বলেন, ঠিক না? অন্য মাহফিলে তো সাধারণত আমি 10টা সাড়ে 10টার দিকে স্টেজে চলে আসি,
একটা দেড়টার মধ্যেই মাহফিল শেষ হয়, আমরা দোয়া করে বিদায় হই। কিন্তু এখন তো অলরেডি মানে দুইটা, কয়টা? জি, প্রায় দুইটা। এর অনেক আগেই তো মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, কি বলেন ঠিক না? জানি না এটার কি ধরনের মাহফিল, কি ধরনের কবুল, আমার আব্বা হুজুর কিভাবে এটা কবুল করিয়েছিলেন। এমনি এমনি করতেই অটোমেটিকলি এই মাহফিলটা সারা রাত কেমনে জানি হয়ে যায়। এবং আপনারাও অনেক ধৈর্য ধরেন এবং সারা রাত্রই আপনারা অবস্থান করেন। এখানে কি ওয়াজ হলো, কে ওয়াজ করলো, সেটা যেন মুখ্য নয়, বরং রাতটা এখানে একটু কাটানো, এটাই যেন আমাদের মুখ্য বিষয়। কি বলেন ঠিক না? একটা আলাদা বরকত রয়েছে এবং আমার আব্বা জান দোয়া করেছেন। আমি মনে করি যে সেই দোয়া কবুলের কারণেই এই মাহফিলের বৈশিষ্ট্যটা এইরকম। বলুন আলহামদুলিল্লাহ। এতে করে অবশ্য আমাদের লস হয় না, বরং আমাদের লাভই হয়। এই যে বসে আছেন, লাভ হইতেছে না লোকসান? সেকেন্ডে সেকেন্ডে আমল নামার মধ্যে নেকি জমা হইতেছে। তো যাই হোক, রাত শেষের দিকে সময় কম, সুতরাং আমি সংক্ষেপে কথা বলবো। তো সংক্ষেপে কয়েকটি কথা বলার জন্যেই কোরআন মাজিদ থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং ইবনে হিব্বান থেকে আমি একটি হাদিস পেশ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হিজাব বা পর্দা। হিজাব সম্পর্কে, পর্দা সম্পর্কে এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমরা এই বিষয়টি নিয়েই অল্প কয়েকটি কথা বলতে চাই। যদিও বিষয়টি একটি তিতা জাতীয় বিষয়। ঔষধের মধ্যে কিছু মিঠা ঔষধ আছে, আবার কিছু তিতা ঔষধ আছে। কি বলেন ঠিক না? তা আমরা কি শুধু, ডাক্তার কি শুধু মিঠা ওষুধ দেন নাকি তিতা ওষুধও দিয়ে থাকেন? তিতা ওষুধই দিয়ে থাকেন। তো মিঠা হোক আর তিতা হোক, খেতে পারলে অনেক উপকার। কি বলেন ঠিক না? আজকের এই বিষয়টাও হয়তো একটু তিতা জাতীয় বিষয় হবে। শুধু মিঠা ওষুধগুলো আমরা দেব আর তিতা ওষুধগুলো রেখে দেব, তাহলে তো সকল সমস্যা দূর হবে না, সমস্যা থেকে যাবে। এই জন্য তিতা ঔষধও দেওয়া দরকার আছে না নাই? হাজিরিন, এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং একটু মনোযোগ থাকতে হবে। আমি অল্প সময় ইনশাআল্লাহ ছুটি দিয়ে দেব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করছি এজন্যে, কারণ আমাদের পারিবারিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট লক্ষ্য করলে এই বিষয়টির উপরে বর্তমানে আলোচনা করা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি বলেন ঠিক না? তাহলে আসুন
কোনো রকম ভূমিকা ছাড়াই আমরা মূল আলোচনায় চলে আসি। মুআজ্জাজ হাজরিন, পর্দা শব্দটি হলো ফার্সি শব্দ, তার আরবি শব্দ হলো হিজাব। পর্দা শব্দের ফার্সি শব্দ হলো, পর্দা শব্দটি হলো ফার্সি, তার আরবি শব্দ হলো হিজাব। হিজাব বা পর্দার বাংলা শাব্দিক অর্থ হলো কোনো কিছু আবৃত করা, কোনো কিছু আড়াল করা, কোনো কিছু ঢেকে রাখা, কোনো কিছু গোপন রাখা। বলুন সুবহানাল্লাহ। পর্দা বা হিজাবের বাংলা শাব্দিক অর্থ হলো কোনো কিছু আবৃত করা, আড়াল করা, ঢেকে রাখা, গোপন রাখা ইত্যাদি। বলুন সুবহানাল্লাহ। আর হিজাব বা পর্দার পারিভাষিক অর্থ হলো, অর্থাৎ শরীয়তের পরিভাষায় হিজাব বা পর্দার অর্থ হলো, অর্থাৎ ইসলামে হিজাব বা পর্দা বলতে যে জিনিসটিকে বোঝানো হয়েছে সেটা কোনটা? ইসলামে হিজাব বা পর্দা বলতে যে জিনিসটিকে বোঝানো হয়েছে সেটা হলো আল হিজাবুশ শারঈ হুয়া আন তাহজিবাল মারআতু জামিয়া বাদানিহা আনির রিজালে গায়রিল মাহারিম। বলুন সুবহানাল্লাহ। গায়রে মাহরাম অর্থাৎ যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করা নিষিদ্ধ, যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করা চিরতরে হারাম, নিষিদ্ধ, ওই সমস্ত পুরুষ ব্যক্তিবর্গ ব্যতীত দুনিয়ার সমস্ত পুরুষ থেকে নারী তার সমস্ত দেহকে আড়ালে রাখা, আবৃত রাখা, ঢেকে রাখা, গোপন রাখার নাম হলো শরীয়তে হিজাব বা পর্দা। আরো জোরে বলুন। আল হিজাবুশ শারঈ হুয়া আন তাহজিবাল মারআতু জামিয়া বাদানিহা আনির রিজালি গায়রিল মাহারিম। গায়রে মাহরাম অর্থাৎ যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করা নিষিদ্ধ, ওই সমস্ত পুরুষ ব্যক্তিবর্গ থেকে নারী তার সমস্ত দেহকে আবৃত রাখা, আড়ালে রাখা, ঢেকে রাখা, গোপন রাখার নাম হলো ইসলামী শরীয়তে হিজাব বা পর্দা। বলুন না সুবহানাল্লাহ। নারী তার সমস্ত দেহকে পুরুষ থেকে আবৃত রাখবে, ঢেকে রাখবে, এই বিষয়টি সামাজিক কোনো রীতিনীতি নয়। বলুন, এটি কি সামাজিক কোনো রীতিনীতি? নারী পুরুষ থেকে তার সমস্ত দেহকে ঢেকে রাখার বিষয়টি এটা সামাজিক কোনো প্রথা নয়। বলুন ঠিক কিনা? বরং একটি ইবাদত। বলুন সুবহানাল্লাহ। এবং ইবাদতটি নফল বা স্বাধীন কোনো ইবাদত নয়, যা আমার মনে চাইলো আমি করলাম, মনে চাইলো না আমি করলাম না। আজ আমার মনে চাইলো আমি রাত জেগে তাহাজ্জুদ পড়ব, আজ আমার মনে চাইলো না তাহাজ্জুদ পড়ব না। আজ আমার মনে চাইলো ইশরাক পড়ব, আজ আমার মনে চাইলো না ইশরাকটা পড়ব না। আজ আমার মনে চাইলো আওয়াবিন পড়ব, আজ আমার মনে চাইলো না আওয়াবিন পড়ব না। এই রকম নফল বা স্বাধীন কোনো ইবাদত নয়, বরং ইসলামে হিজাব বা পর্দা ফরজ বিধান, বাধ্যতামূলক বিধান, ফরজ বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্মে কোরআন মাজিদের বহু সূরায়, বহু আয়াতে কারিমায়, বিশেষ করে সূরাতুল আহজাব এবং সূরাতুন নূরের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমি অত বিস্তারিত আজকে বলতে পারবো না, সংক্ষেপে কেটে ছেটে সংক্ষেপে বলে ইনশাআল্লাহ আপনাদের বিদায় দেব। তো এই মর্মে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু সূরা এবং বহু আয়াতে কারিমায়, বিশেষ করে সূরা আহজাব, সূরাতুন নূরে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যেমন তার মধ্যে একটি আয়াতে কারিমা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসিন ইন্না যালিকুম কানা ইউজিন নবী ফায়াস্তাহি মিনকুম আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটি সূরা আহজাবের 53 নং আয়াত। বলুন দেখি, সূরা আহজাবের 53 নং আয়াত। এই আয়াতটি সম্পর্কে বুখারীর মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াতে কারিমাটি হলো হিজাব বা পর্দার সম্পর্কে নাজিলকৃত সর্বপ্রথম আয়াত। আরো জোরে এবং আম্মাজান জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন, বিয়ের পর বাসর পরবর্তী অলিমা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলছেন যে আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন আমার বয়স ছিল অনলি 10 বছর। কয় বছর? ফাখাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরান হায়াতাহু, এরপরে আমি নবীজির জীবদ্দশায় 10 বছর খেদমত করেছি। তাহলে নবীজির ইন্তেকালের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল কত? 20। ওয়া কুনতু আলামান নাসে বিশানিল হিজাবে হিনা উনজিলা। অতএব এই হিজাবের আয়াতটি কখন নাজিল হয়েছিল এই ব্যাপারে আমি সবার থেকে বেশি জানি। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঠিকই বলেছেন, কারণ এই আয়াতে কারিমাটি মদিনাতে নাজিল হয়েছিল, মক্কায় হয়নি। মদিনাতে নাজিল হয়েছিল এবং 5ম হিজরিতে নাজিল হয়েছিল। তখন তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খাদেম। কি বলেন, ঠিক না? 24 ঘন্টাই তো নবীর সাথে সাথে নবীর খেদমতে নিয়োজিত। সুতরাং এই আয়াতটি নাজিল হওয়ার সময় সম্পর্কে তো সবার থেকে বেশি জানবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন, ঠিক না? হ্যাঁ, তিনি বলছেন ঘটনাটি ছিল এরকম, জাম্মাজান জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল যখন বিয়ে করলেন, বিয়ের পর বাসর পরবর্তী অলিমা অনুষ্ঠানের মধ্যে কিছু মানুষকে দাওয়াত করা হলো। তো মেহমানরা খেয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু 3 জন মেহমান তারা গেলেন না, বরং নবীর ঘরের মধ্যে বসে তারা লম্বা সময় পর্যন্ত কথাবার্তা বলতেছিলেন। এতে নবীর অসুবিধা হচ্ছিল। বিয়ে বাড়ির দাওয়াতের মেহমান আমরা যারা,
যত তাড়াতাড়ি বরকে অথবা বিয়ে বাড়ির লোকজনদেরকে অবসর করে দেওয়া যায় ততই তো ভালো, কি বলেন ঠিক না? তো সবাই চলে গেছে, এই তিনজন লোক যাননি। তারা নবীর ঘরে বসে বসেই অলরেডি কথাবার্তা বলছিলেন, এতে নবীর অসুবিধা হচ্ছিল। কিন্তু নবী আবার তাদেরকে কিছু বলতেও পারছিলেন না। তখন চিন্তা করলেন যে আমি একটা কাজ করি, আমি নিজে একটু ঘর থেকে বাইরে চলে যাই, তাইলে হয়তো তারা চলে যাবেন। তা আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে, হুজরা থেকে বের হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা পর্যন্ত গেলেন। গিয়ে ফিরে এসে দেখলেন যে না, তারা যায়নি, নবীর ঘরে বসে বসেই তারা কথাবার্তা বলছে। তা আল্লাহ রসুল আবার কিছুক্ষণ পরে বের হলেন। বের হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দুয়ার পর্যন্ত এসে ধারণা করলেন তারা হয়তো চলে গেছে। ফিরে গিয়ে দেখলেন যে তারা চলে গেছেন। হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমি তো নবীর পিছনে পিছনে আছি, হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেছে, নবীজির চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে। ওহী নাজিল হলে চেহারার মধ্যে যে পরিবর্তন হতো, সেই পরিবর্তন আমি লক্ষ্য করলাম। আমি বুঝতে পারলাম যে আল্লাহর রসুলের উপরে ওহী নাজিল হইতেছে। তা আল্লাহ রসুল হুজরার ভিতরে ঢুকলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকবেন, এই অবস্থায় আল্লাহ রসুল তার মধ্যে এবং হযরতে আনাসের মধ্যে পর্দা টেনে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর এই আয়াতে কারিমাটি তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমি আবারও পড়ছি আয়াতে কারিমাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম, অনুমতি ব্যতীত, ইলা তাআমিন, খাবারের জন্য, গায়রা নাযিরিনা, অপেক্ষা না করে, ইনাহ, রান্না বা খাবার তৈরির অপেক্ষা না করে, খাবারের জন্যে বিনা অনুমতিতে তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না। ওয়াইদা দুইতুম ফাদখুলু, তবে হ্যাঁ, যদি খাবার রেডি হয়ে যায়, তোমাদেরকে ডাকা হয় যে খাবার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আসো খেতে আসো, যদি ডাকা হয় ফাদখুলু, তখন তোমরা প্রবেশ করবে। ফাইদা তাইমতুম ফান্তাশিরু, আবার খাওয়া দাওয়া সম্পন্ন হয়ে গেলে যে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাবে। ওয়ালা মুস্তানিসিন আলি হাদিসিন, কথাবার্তা বলার জন্যে লম্বা সময় বসে থাকবে না। ইন্না যালিকুম কানা ইউজিন নবী, কারণ এতে নবীর কষ্ট হয়। ফায়াস্তাহি মিনকুম, আর নবী তোমাদেরকে কিছু বলতে লজ্জা পান। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, কিন্তু আল্লাহ সত্য বলতে লজ্জা পান না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল ঘটনাটা। তা আমাদের মধ্যেও কিন্তু এই ধরনের কিছু লোক আছে, আমাদের সমাজে কিন্তু এই ধরনের কিছু লোক আছে যাদের কমন সেন্স কম, সৌজন্যতাবোধ কম, ভদ্রতা বুঝেন কম। এই ধরনের কিছু লোক আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? সৌজন্যতা বুঝেন না, ভদ্রতা বুঝেন না, ন্যূনতম যে একটা বিবেক বিচার এটা নেই। এই ধরনের কিছু লোক আমাদের সমাজে বা আমাদের মধ্যে আছে না নাই? দাওয়াত যদি করেন, যেই সময় নির্ধারণ করবেন ওই সময় থেকে বহু আগে আপনার বাড়ি এসে বসে থাকবে, ঠিক না? এই ধরনের লোক আছে না?
মনে করুন আপনি দাওয়াত দিয়েছেন যে জোহর নামাজ পড়ে বেলা 2টার দিকে আমার বাড়ি আসবে, 4টা খাবে, তোমাকে দাওয়াত করা হলো। দেখবেন এই লোক 10টার সময় গিয়ে আপনার বাড়িতে হাজির। এরকম কিছু কমন সেন্স ছাড়া লোক আছে নাকি নাই? গিয়ে কি করবে? আপনার পিছনে পিছনে গুড় গুড় করতে থাকবে, বক বক করতে থাকবে, দরকার নেই, প্রয়োজন নেই, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা, মানে আপনাকে অযথা বিরক্ত করতে থাকবে। এরকম কিছু লোক আছে নাকি নাই? আবার আপনি মনে করেছেন কি খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এখন তো উনি চলে যাবেন, কিন্তু উনি যাবেন না। উনি আজকে সারা দিনের জন্য আপনার বাড়িতে এসেছে আপনাকে ডিস্টার্ব করার জন্য। কি বলেন, এরকম আছে না নাই? তা আল্লাহ রাসূল যাদেরকে দাওয়াত করেছিলেন সবাই যথাসময়ে এসে খেয়ে দিয়ে চলে গেছেন, কিন্তু 3 জন লোক তারা যাননি, নবীর ঘরের ভিতরে বসে কথাবার্তা বলছে। এতে নবীর কষ্ট হচ্ছিল, কিন্তু নবী তাদেরকে বলতে লজ্জা পাচ্ছিলেন। আমরা আমাদের মেহমানদেরকে তো কিছু বলতে পারি না, কি বলেন, ঠিক না? আমাদের কোনো মেহমান থেকে যদি এই ধরনের অসৌজন্যমূলক আচরণ পাই, এই ধরনের কোনো আচরণ পাই, মেহমানকে মন্দ কিছু বলতে পারি না। তাহলে আমরা যদি মেহমানকে কিছু বলতে না পারি, নবী তার মেহমানকে কিভাবে বলবেন? নবী কি আমাদের চেয়ে ভদ্র কম নাকি আমাদের চাইতে ভদ্র বেশি? আমরা আমাদের মেহমানদেরকে বলতে পারি না, এই মেহমান 2টার সময় তোমাকে দাওয়াত করা হয়েছে, 10টার সময় এসে কেন বসে আছো? বলতে পারি না। আবার খাওয়া দাওয়া হয়ে গেলে বলতে পারি না, এই মিয়া খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছো কেন, যাও না কেন? এরম বলতে পারি না, কারণ লজ্জা পাই। জোরে বলেন, কি পাই? লজ্জা পাই। তা আমরা যদি লজ্জা পাই এই কথা বলতে, নবী কি বলতে পারেন? নবীর লজ্জা আমাদের লজ্জার চেয়ে কম না বেশি? আরো জোরে বলুন, আমাদের লজ্জার চাইতে নবীর লজ্জা কম না বেশি? আবু সাইদ খুদরি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আজরা'i ফি খুদরিহা। আল্লাহর রাসূল ছিলেন একজন পর্দা নসীন যুবতীর চাইতেও অনেক বেশি লজ্জাশীল। বলুন না সুবহানাল্লাহ। একজন পর্দানসীন যুবতীর চাইতেও আসাদ্দা হায়া অনেক বেশি লজ্জাশীল ছিলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরাই লজ্জায় বলতে পারি না, সেখানে নবী কি করে বলবেন? কিন্তু নবীর তো কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার সত্য বলতে লজ্জা করেন না। নবীর কষ্ট হবে আর আল্লাহ কিছু বলবেন না, এটা হতে পারে না। নবীর কষ্ট হবে, আল্লাহ বলতে লজ্জা করবেন, এটা হতে পারে না। নবী কষ্ট পাবেন, আল্লাহ সেটা মেনে নেবেন, এটা কখনো হতে পারে না। নবীর এই কষ্টকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিধান জারি করে দিয়ে ঘোষণা করে দিলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওরাই হিজাবিন। নবীর স্ত্রীদের কাছে তোমরা যদি কিছু চাও পর্দার আড়াল থেকে চাইবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পূর্বে নবীর স্ত্রীগণ, নবীর কন্যাগণ, মুমিন নারীগণ, সাহাবীগণ কারো মধ্যে কোনো পর্দার কোনো বিধান ছিল না, নিয়ম ছিল না। যে কারো সাথে যে কোনো জায়গায় দেখা করতে পারত, সাক্ষাৎ করতে পারত, যে কারো ঘরে যে কোনো সময় প্রবেশ করতে পারত, লম্বা সময় বসে গল্প করতে পারত, কোনো অসুবিধা ছিল না। নবীর কষ্ট হবে এটা আল্লাহ মেনে নিতে পারেননি। এই কষ্টকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ বিধান জারি করে দিলেন যে নবীর স্ত্রীদের কাছে যদি তোমরা কোনো কিছু চাও,
আগে যেমন সামনাসামনি চাইতে, ঘরে যাইতে চাইতে না, এইভাবে আর হবে না। যদি নবীর স্ত্রীর কাছে কিছু চাইতে হয়, পর্দার আড়াল থেকে চাইবে। আরো জোরে, আরো জোরে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আর এটা হবে নারী এবং পুরুষের অন্তর পবিত্র রাখার উত্তম, সর্বোত্তম ব্যবস্থা। হাজরিন, এই আয়াতে কারিমাটি নাজিল হয়। আমরা একটি ইবাদতকে পরিপূর্ণভাবে বুঝতে পারবো না একটি আয়াতে কারিমার দ্বারা। একটি পরিপূর্ণ ইবাদত যদি আমরা বুঝতে চাই, তাইলে একটি আয়াতে কারিমা দিয়েই বুঝতে পারবো না, বরং এই সংক্রান্ত একাধিক বা এই সংক্রান্ত সমস্ত আয়াতে কারিমাগুলোকে সামনে আনতে হবে। কি বলেন, ঠিক না? আবার আয়াতে কারিমাগুলো দিয়েই আমরা বুঝতে পারবো না, নবীজির বিশুদ্ধ হাদিসগুলোকে সামনে আনতে হবে। আয়াতে কারিমা এবং হাদিসগুলোকে সামনে রেখে তারপরে একটি ইবাদত পরিপূর্ণভাবে আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? যেমন মনে করুন নামাজ, বলুন একটি আয়াতে কারিমা দিয়েই কি আমরা পরিপূর্ণ নামাজ নামক ইবাদতটি বুঝতে পারি? যেমন এক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, এই দিয়ে কি বুঝে ফেলেছি পরিপূর্ণ নামাজ নামক ইবাদতটি? না, এখানে নির্দেশ করা হয়েছে। আরেক জায়গায় দেখবো আল্লাহ বলেছেন ওয়ারকাউ মার রাকিন, রুকু করো। আরেক জায়গায় গিয়ে দেখবো সিজদা করো। আবার এই আয়াতে কারিমাগুলো দিয়েই আমরা নামাজ নামক ইবাদতটিকে পরিপূর্ণভাবে বুঝতে পারবো না। এই জন্যে আমাদেরকে আবার হাদিসের কাছে যেতে হবে। হাদিসে গেলে দেখব যে রুকু করার পদ্ধতি কি, কিভাবে রুকু করতে হয়, রুকুর মধ্যে কি পড়তে হয়, সিজদার পদ্ধতি কি, সিজদা কেমনে করতে হয়, সিজদার মধ্যে কি পড়তে হয়, তকবীরে তাহরিমা থেকে তসলিম মানে সালাম ফিরানো পর্যন্ত পরিপূর্ণ নামাজ নামক ইবাদতটি যদি আমাদের বুঝতে হয়, তাইলে এই সংক্রান্ত সমস্ত আয়াতে কারিমাগুলো এবং হাদিসগুলোকে সামনে রেখে তারপরে পরিপূর্ণ নামাজ নামক ইবাদতটি আমাদের বুঝতে হবে। কি বলেন, ঠিক না? অনুরূপভাবে এই হিজাব বা পর্দা নামক ইবাদতটিকে যদি পরিপূর্ণ বুঝতে চাই, তাইলে এই একটি আয়াতে কারিমা দিয়েই বুঝতে পারবো না, বরং এই সংক্রান্ত আয়াতে কারিমাগুলোকে আমাদের সামনে আনতে হবে। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে, কি বলছেন যে নবীর স্ত্রীদের কাছে বা নারীদের কাছে তোমরা যদি কোনো কিছু চাও, পর্দার আড়াল থেকে চাইবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটি প্রথম নাজিল হয়। এই আয়াতটি নাজিলের পরে নবীর স্ত্রীগণ, নবীর কন্যাগণ, মোমেন নারীগণ পর্দার বাইরে যান না, তারা পর্দার ভিতরে থাকেন, তারা ঘরের ভিতরেই অবস্থান করেন। বলুন না। হ্যাঁ, তারা বের হতে পারতেন, বের হওয়ার অনুমতি ছিল। বিশেষ প্রয়োজনে তারা বের হতে পারতেন, সেই অনুমতি ছিল। যেমন বিশেষ প্রয়োজন কি, পেশাব পায়খানার প্রয়োজন পড়লে বাইরে যাওয়ার অনুমতি ছিল। কারণ তৎকালীন সময়ে বর্তমান আমাদের দেশে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা রয়েছে। কি বলেন, ঠিক না? বর্তমান এই পৃথিবীতে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা আছে। এমনকি আমরা যেই ঘরে ঘুমাই সেই রুম থেকেও আমাদের বাথরুমগুলো, টয়লেটগুলো অনেক উন্নত। এরকম টয়লেট আছে নাকি নাই? আপনি যে রুমে ঘুমান সেই রুমের ফ্লোরের টাইলস যদি হয় স্কয়ার ফিট 100 টাকা, বাথরুমের ফ্লোরের টাইলস আমরা অনেকে লাগিয়ে থাকি 400-500, মানে মার্বেল পাথর পর্যন্ত আমরা লাগিয়ে থাকি। কি বলেন, ঠিক না? তারপরে এটার ভিতরে কি আছে? এর ভিতরে আছে আপনার কমোড আছে, হাই কমোড আছে, তারপরে কি বলে যেন সাওয়ার আছে,
হ্যান্ড শাওয়ার আছে, বেসিন আছে, তারপরে আপনার বাথটাব, মানে এটার ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। কি বলেন, ঠিক কিনা? তা আল্লাহ রসুলের যুগে, তৎকালীন যুগে এইরকম কি অ্যাটাচড কোনো বাথরুমের ব্যবস্থা ছিল? তাদের যদি এই প্রয়োজন পূরণ করতে হতো তাহলে তাদেরকে যেতে হতো মরুভূমির দিকে, খোলা আকাশের নিচে তাদেরকে এই প্রয়োজন পূরণ করতে হতো। বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য তারা দিনের বেলায় বের হতেন না। মোমেন নবীর স্ত্রীগণ, কন্যাগণ, মোমেন নারীগণ তারা রাতের বেলায় বের হতেন। বলুন না সুবহানাল্লাহ। এই অনুমতি তাদেরকে দেওয়া ছিল। আর তাদেরকে বের হওয়ার অনুমতি ছিল যদি নবীর স্ত্রীগণ, কন্যাগণ, মোমেন নারীগণ কেউ চাইতেন যে নবীজির পিছনে জামাতে শরীক হবেন, জামাতে নামাজ পড়বেন, তাহলে তাদেরকে জামাতে শরীক হওয়ার জন্য অনুমতি ছিল। বলুন সুবহানাল্লাহ। এটা একটি ভিন্ন মাসালা। এই মাসালাটির উপরে আলোচনা করতে গেলে আধা ঘন্টা দরকার। সালাত বা নামাজ সম্পর্কে যখন বলতে যাব তখন এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। তবে সংক্ষেপ কথা হলো যে আল্লাহ রসুলের যুগে যদি কেউ চাইতেন, নবীর স্ত্রীগণ, কন্যাগণ, মোমেন নারীগণ কেউ চাইতেন যে নবীর পিছনে জামাতে শরীক হবেন, নামাজ পড়বেন, তাইলে জামাতে শরীক হওয়ার অনুমতি ছিল। তবে এই জন্যে তারা বের হতেন মাগরিবে, এশা এবং ফজরে তারা অংশগ্রহণ করতেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তৎকালীন সময়ে কিছু বখাটে লোক ছিল, দুষ্ট প্রকৃতির লোক ছিল, মুনাফিক টাইপের কিছু লোক ছিল, যারা নারীরা যে রাস্তা দিয়ে চলাফেরা করত, আসা যাওয়া করত, ওই রাস্তাগুলোতে অবস্থান করে নারীদেরকে উত্ত্যক্ত করত, নারীদেরকে বিরক্ত করত, নারীদেরকে ইফটিজিং করত। বর্তমান আমাদের বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গার্মেন্টস, ছাত্রী, যুবতী, নারীরা যে রাস্তা দিয়ে চলাফেরা করে, ওই রাস্তাগুলোতে কিছু বখাটে ছেলে আছে, দুষ্ট ছেলে আছে, নষ্ট ছেলে আছে, তারা অবস্থান নিয়ে ছাত্রীদেরকে, যুবতীদেরকে, নারীদেরকে ইফটিজিং করে, উত্ত্যক্ত করে, বিরক্ত করে। এরকম আছে নাকি নাই? তো এই যুগেও কিছু মুনাফিক, নষ্ট, ভ্রষ্ট, দুষ্ট কিছু আপনার লোক ছিল, যারা নারীরা যে রাস্তায় চলাফেরা করত, ওই রাস্তায় অবস্থান নিয়ে নারীদেরকে ইফটিজিং করত, উত্ত্যক্ত করত, বিরক্ত করত। তবে তারা কোনো স্বাধীনা নারীর সাথে এই ধরনের আচরণগুলো করত না। সতী সাধী মোমেন নারীর সাথে, মোমেনা নারীর সাথে তারা এই ধরনের আচরণ করত না, বরং তারা এই সমস্ত আচরণগুলো করত দাসীদের সাথে। জোরে বলুন, কাদের সাথে? দাসীদের সাথে এই ধরনের আচরণগুলো তারা করত। কিন্তু দাসীকে আর স্বাধীনাকে বুঝার তো কোনো ব্যবস্থা, স্বাধীনাকে দাসীকে বুঝার কোনো ব্যবস্থা নাই। এই জন্য হযরত ওমর অনেক আগ থেকেই আল্লাহ রসুলকে বলতেন যে আল্লাহ রসুল, আপনার কাছে ভালো মানুষরাও আসে, আবার মন্দ মানুষগুলো আসে আপনার স্ত্রীদের সাথে কথা বলে। আল্লাহ রসুল, আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দার নির্দেশ দিতেন। কিন্তু আল্লাহ রসুল পর্দার নির্দেশ দেননি, কারণ আল্লাহ রসুল তো ছিলেন ওহী দ্বারা নিয়ন্ত্রিত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ ছাড়া নবী কোনো কথা বলেন না। ওহী দ্বারা তিনি নিয়ন্ত্রিত ছিলেন, কিছু বলতেন না। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর তারই আকাঙ্ক্ষার কারণে আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করেছিলেন। পরবর্তীতে তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন, যার চাওয়ার অনুকূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত 20-এর অধিক গুরুত্বপূর্ণ বিধিবিধান নাজিল করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা আসলে এই সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী পড়তে চাই না,
তাদের সম্পর্কে আমরা জানি না। মুসলিমের সন্তানকে যদি বলা হয় যে বলো তো দেখি 10 জন নবীর নাম, মুসলিমের সন্তান বলতে পারবে না। যদি বলা হয় মুসলিমের সন্তানকে বলো তো দেখি 10 জন সাহাবীর নাম, বলতে পারবে না। যদি বলা হয় মুসলিমের সন্তানকে যে তুমি বলো তো দেখি 10 জন খেলোয়াড়ের নাম, একের নাম তার মতো অনর্গল বলে দিবে। কি বলেন, ঠিক না? জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর মহান এক ব্যক্তি ছিলেন, যার চাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20-এর অধিক গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ নাজিল করেছিলেন। এর মধ্যে পর্দাও একটি। বলুন না সুবহানাল্লাহ। তো দাসীকে আর স্বাধীনাকে এটা তো বোঝার কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনা এবং দাসীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য তিনি একটি গুরুত্বপূর্ণ বিধান দিয়ে একটি আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমাটি আমি ভূমিকার মধ্যে তেলাওয়াত করেছিলাম, নিশ্চয় আপনাদের মনে থাকার কথা। যদি মনে না থাকে আমি আবারও একটু তেলাওয়াত করে শোনাচ্ছি, শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ও বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দিন, ও নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলে দিন। কি বলে দিন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে তাদের জিলবাব পরিধান করে নেয়। যালিকা আদনা ইউরাফনা, এতে তাদেরকে চিনতে সহজ হবে। ফালা ইউযাইন, ফলে তাদেরকে ইফতিজিং করা, উত্ত্যক্ত করা, বিরক্ত করার সাহস কেউ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের উপরে তাদের জিলবাব পরিধান করে নেয়, তাতে তাদেরকে চিনতে সহজ হবে। ফলে তাদেরকে কেউ ইফতিজিং করা, উত্ত্যক্ত করা, বিরক্ত করার সাহস কেউ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা, মর্ম এখন আমরা জানব। নবীর বিশিষ্ট সাহাবী এবং পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ কোরআনে কারীম সম্পর্কে সবার চাইতে বেশি জানেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। এই আয়াতে কারিমার অর্থ কি, মর্ম ব্যাখ্যা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সবার চাইতে কোরআনে কারীম সম্পর্কে জানেন তিনি হচ্ছেন আমাদের নবী। কি বলেন, ঠিক না? 2 নম্বরে কোরআন মাজিদ সম্পর্কে সবার চাইতে বেশি জানেন যারা নবীর ছাত্র, নবীর সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহর রাসূল আয়াতে কারিমাগুলো শিক্ষা দিয়েছেন, অর্থ মর্ম ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন, সেই সাহাবায়ে কেরাম কোরআনে কারীম সম্পর্কে 2 নম্বরে সবার চাইতে বেশি জানেন। 3 নম্বরে তাবিঈনগণ, এরপরে তাদেরকে অনুসরণকারী মুহাক্কিক মুফাসসিরিনে কেরাম যারা, তারা জানেন কোরআন মাজিদ সম্পর্কে সবার চাইতে বেশি। বিশুদ্ধ মর্ম ব্যাখ্যা তাফসীর যদি আমাদের জানতে হয়, তাহলে তাদের থেকে এই ব্যাখ্যাগুলো আমাদেরকে নিতে হবে। কি বলেন, ঠিক না? নাকি তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে, তাফসীরুল কোরআন শিরোনাম দিয়ে বিশাল মাহফিলের আয়োজন করে উরাদুরাত মন গড়া তুফানের মতো ওয়াজ করে গেলে, তাফসীর করে গেলেই সেই মন গড়া ব্যাখ্যা, সেই মন গড়া তাফসীরকে আমরা মেনে নেব?
বিশুদ্ধ ব্যাখ্যা আমাদের জানতে হলে আল্লাহ রসুল থেকে, সাহাবাই কেরাম থেকে, তাবিঈন থেকে, তাদেরকে অনুসরণকারী মুহাক্কিক মুফাসসিরিনে কেরাম থেকে আমাদেরকে ব্যাখ্যাগুলো নিতে হবে। বাংলাদেশের অধিকাংশ তফসিরুল কোরআন এই শিরোনামে মাহফিল হচ্ছে, আর যত অপতফসির, বানাইন্না তফসির, মনের খেয়াল খুশি মতো তফসির চলতেছে, আর আমরা এই সমস্ত তফসির মনে করে সমানে এই বিষ আমরা গিলতেছি। খাবারের মধ্যে যেমন ফরমালিন, বিষাক্ত খাবারের পরিমাণ বেশি, এখন এই ফরমালিন সব জায়গার মধ্যে গিয়ে ঢুকছে। সুতরাং বুঝে শুনে আমাদেরকে গ্রহণ করতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আসুন এই আয়াতে কারিমার ব্যাখ্যা। আমরা পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ মুফাসসির, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই আয়াতে কারিমার ব্যাখ্যা জানব। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এই আয়াতে কারিমার সম্পর্কে বলেছেন, এই আয়াতে কারিমার সম্পর্কে বলেছেন, আমার আল্লাহু নিসা আল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না মিন ফাওকি রুউসিহিন্না বিজালাবিবিহিন্না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে নির্দেশ করেছেন। আমার আল্লাহু নিসা আল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে নির্দেশ করেছেন, ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন, যখন মোমেন নারীগণ কোনো প্রয়োজনে তাদের বাড়ি থেকে বের হবে, তখন তারা কি করবে? নির্দেশটা হলো তখন তারা কি করবে? আইয়ুগত্তিহিন্না উজুহাহুন্না, তখন তারা তাদের চেহারাকে, আইয়ুগত্তিহিন্না উজুহাহুন্না মিন ফাওকে রুউসিহিন্না বিজালাবিবিহিন্না, তখন তারা তাদের জিলবাব দ্বারা তাদের মাথার উপর থেকে তাদের চেহারাকে ঢেকে নিবে।